ওকে, এই প্রবলেমটা অনেকেই ফেস করতেছেন। দিস প্রোফাইল ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। আপওয়ার্কের যে ভেতরে সেখানে আপনি সবই দেখতে পারবেন যে সবই ঠিক আছে। আমি যদি এই প্রোফাইলটা ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে সব কিছু কিন্তু ঠিক আছে। ওকে, বাট আমি যখন প্রোফাইলটা শেয়ার করে এভাবে লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে এখানে যদি আমি পেস্ট করি, দেখবেন যে এখানে ইরোর দেখাচ্ছে। দিস প্রবলেম ইজ দিস প্রোফাইল ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। সো এই প্রবলেমটা আপনারা কিভাবে সলিউশন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই প্রবলেমটা হলে আপনারা কোনো জব অফারও করতে পারবেন না, বা আপনাদেরকেও কেউ জব অফার করতে পারবে না। এখানে আপনি দেখেন, আমি যদি এই যে আমার ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টকে প্রপোজ কন্ট্যাক্ট করি, এখানে দেখবেন যে দিস প্রপোজ কন্ট্যাক্ট হ্যাজ বিন উইথড্রন। আবার সেম ক্ষেত্রে ক্লায়েন্টও কিন্তু এখানে একটা অপশন পায়, সেও যখন এটার উপর ক্লিক করতেছে আমার সেম ইরোরটা দেখাচ্ছে, দিস প্রোফাইল ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। তো আসলে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এটা সলিউশন করবেন। আপনারা কোনো জব পাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের এখানে আইডেন্টি ভেরিফিকেশনের নামে একটা অপশন চলে আসছে। এটা আপনার এই যে উপরে এখানেও দেখতে পারেন, অথবা আপনারা এখান থেকে চলে যাবেন প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে নিচে অপশনটা দেখতে পারবেন। তো এখানে যে আপনারা সিম্পলি কি করবেন, ভেরিফাই ইউর আইডেন্টিটির উপর ক্লিক করে আপনারা আইডেন্টিটিটা ভেরিফাই করে নেবেন। এটা 3টে স্টেপে। প্রথমে আপনাদের যে কোনো একটা আইডি শো করতে হবে, সেটা গভর্নমেন্ট আইডি কার্ড হতে পারে, অথবা পাসপোর্ট হতে পারে, বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে। এরপরে আপনাদের নর্মালি ভেরিফিকেশন যেরকম হয়, যে ক্যামেরার একটা সেলফি নিবে তারা, তারপরে সাবমিট দিয়ে দিলে সাথে সাথে এটা রিভিউ হয়ে যায়। এভাবেও যদি না হয় তাহলে আপনারা আরেকটা কাজ করবেন, প্রোফাইল সেটিংয়ে চলে যাবেন। প্রোফাইল সেটিংয়ে যেয়ে আপনি দেখবেন যে আপনার ভিজিবিলিটিটা পাবলিক আছে নাকি প্রাইভেট আছে। যদি প্রাইভেট থাকে, যেভাবে প্রাইভেট থাকে, তাহলে এটাকে পাবলিক করে দেবেন। সো দ্যাটস অল। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।